আসসালামু আলাইকুম। আমি হাইড্রোলিক্সের জন্যে যে ফিটিংসগুলো সর্বপ্রথম দরকার বুঝলে, ওইগুলো আমি প্রথম ওইগুলোর সাথে পরিচিত করাই। যে ফিটিংসগুলো হাইড্রোলিক্সের লাগে ওইগুলো আমি এক এক করে দেখাচ্ছি। এইগুলো ফিটিংসের নাম মুখস্থ করা লাগবে অথবা নামগুলো জানা লাগবে, যা ইমার্জেন্সি দরকার, মানে শুরুর থেকে যে কাজগুলো লাগে আর কি, যে জিনিসগুলো লাগে তাই আমি বলি একটা করে আমি দেখাই আর বলি। এটা হলো কানেক্টার, হোজ কানেক্টার, নিপ্পল, দুটো নাম। একটা হলো হোজ কানেক্টার, একটা হলো নিপ্পল। এর ভিতরে অনেক রকম সাইজ আছে, যেমন এই সাইডটা 1 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি এরকম। এই যে আরেকটা, এটাও একই জিনিস, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 3/4 সাইজ। তারপর আরেকটা দেখাই, এই পাশে আরেকটা আছে। এবারে দুই সাইডই সমান, এই পাশেও 1 ইঞ্চি, এই পাশেও 1 ইঞ্চি, এরকম সাইজ অনেক অনেক রকম সাইজ থাকতে পারে, মানে 1/2 ইঞ্চিও থাকতে পারে, 1 ইঞ্চিও থাকতে পারে, সমস্যা নেই, সাইজ কোনো বিষয় না। কিন্তু এর নাম হলো হোজ কানেক্টার। হ্যাঁ, এই হোজ কানেক্টার। এই ভিতরে দেখে রাউন্ড আছে একটু, এগুলো হচ্ছে হোজ কানেক্টর। যাই হোক, দ্বিতীয়টা দেখাই। এটা হলো নিপ্পল। এটা পাইপের মতো একটু লম্বা, যার কারণে এর নাম হচ্ছে পাইপ নিপ্পল। এরপরে আরেকটা দেখাই, দেখাই আগে। এটা হলো টি। টি মানে টির মতোই, একটা সিম্পল আর কি, টির মতোই, মানে লাইন 3 দিকে যে একটা লাইনের 3 দিকেই কানেকশন থাকে তারে কয় টি। এরকম এটা টি, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, এতে আছে 3টে পয়েন্ট, এলো টি। এর নাম হলো টি। এর ভিতরে অনেক রকম সাইজ আছে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এরকম সাইজ হয় বুঝতে। এটার সাইজ হলো 1/2 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি টি। এরপরে দেখাই, এর দুই মাঝে ফুটো কিন্তু ভিতরে থ্রেড আছে, ভিতরে থ্রেড আছে। এটা হলো কাপলিং। এর ভিতর থ্রেড তার কারণ হলো কি, এরকম যে ফিটিংসগুলো আছে এগুলো আছে এর ভিতরে এরকম লাগানো লাগে দুটো পাইপ জয়েন্ট দেওয়ার জন্য, দুটো পাইপ জয়েন্ট দেওয়ার জন্য যে ফিটিংসটা লাগে ওটা হলো কাপলিং। এটা হলো, এর নাম হলো, এই জিনিসটার নাম হলো কি কাপলিং। এটা হলো এলবো, এর নাম হলো এলবো। এটা মানে লাইনের ডিরেকশন ঘোরানোর জন্য, লাইন এক সাইডেতে আর এক সাইডে ঘোরানোর জন্য বা নিচের থেকে উপরে উঠানোর জন্যই এটা ব্যবহার করা হয়। এর নাম হলো এলবো। এবার যে থ্রেড আছে এটা আছে 1 ইঞ্চির এলবো। এটা এর ভিতরে সাইজ আছে, সব কিছুর ভিতরে কিন্তু সাইজ আছে, যেগুলো দেখা যাচ্ছে সব কিছুর ভিতরে সাইজ আছে, সাইজ ছোটো বড়ো আছে, কিন্তু এগুলো হচ্ছে নাম একই নাম, নাম এলবো, এবং সাইজ ছোটো বড়ো আছে, সেই বিষয়ে অনেক সময় পার্থক্য হয়। আচ্ছা, এই জিনিসটা হলো এই পাশে বন্ধ, এই পাশে থ্রেড। কোনো লাইন, পাইপের লাইন যদি বন্ধ করতে হয়, এক মাথা বন্ধ আমার লাগবে না, হলে পাইপটা মাথা বন্ধ করতে হবে, তাহলে এটাতে বন্ধ করা লাগে। এই মাথায় লেবেল, এই মাথা থ্রেড, এরকম পাইপ যেটা থাকবে এই মাথায় এরকম আটকাই দিয়ে এই লাইনটা এইভাবে বন্ধ করা হয়। এর নাম হলো এন্ড। এন্ড মানে শেষ, বুঝছো? এন্ড ক্যাপ, এটা করা আছে এন্ড ক্যাপ, মানে শেষের যে মাথাটা, শেষ মাথাটা, তারা করা আছে এন্ড ক্যাপ। আচ্ছা, এইটা এন্ড ক্যাপ, এটাও এন্ড ক্যাপ, কিন্তু এটা হলো এন্ড প্লাগ। এটা যেরকম ক্যাপ পাইপের, এই যে পাইপ, এই যে পাইপ মনে করো, এই পাইপটা, এই পাইপটার এখানে থ্রেড আছে, এই থ্রেডের ভিতরে, এখানে ভিতরেও থ্রেড আছে, এই থ্রেডের সাথে লাগানো হয় যাতে পাইপের এই মাথা বন্ধ করা যায়। আর যদি পাইপ ছোট বড় হয়, মনে করো এই জায়গায় পাইপ ভিতরে থ্রেড, সেই ক্ষেত্রে এরকম একটা লাগানো হয়। এই মনে করো এটি পাইপ, এটা মনে করো পাইপ, এই পাইপের মাথায় এরকম আর একটা দিয়ে, এরকম একটা দিয়ে এরকম বন্ধ করা হয়, মানে পাইপের আর একটা মাথা ভিতর দিয়ে বন্ধ করতে গেলে এটা ব্যবহার করা হয়। এর নাম হলো এন্ড প্লাগ, আর এটা হলো এন্ড ক্যাপ। এর তো সাইজ ছোটো বড়ো আছে, এইটাও
ছোটো সাইজ 1/2 ইঞ্চিরটা, এটা হলো এর সাথে। আর হলো এটা হলো টেপ। এই যে থ্রেডগুলো, এই থ্রেডগুলোর সাথে মানে লিক যাতে না হয়, লিক বন্ধ করার জন্য এর ভিতরে টেপ আছে। এর ভিতরে টেপ আছে, আমি দেখাচ্ছি 1 মিনিট। अंदर जाना দেখুন, এই যে টেপ, এই টেপ দিয়েছেন এই থ্রেডে পেঁচানো লাগে এরকম। আমি দেখাতে পারছি না অবশ্যই, এরকম এরকম করে পেঁচানো লাগে যে থ্রেডের মাথায়। এরকম আসছেন ট্যাপলন, এর নাম হলো ট্যাপলন। আর তারপরে আর দুটো জিনিস সাথে দেখাই, প্রেশার গেজ। এটা তো খোলা, কিন্তু আমরা যখন প্রেশার দিই তখন এই প্রেশারটা মাপার জন্যই, প্রেশারটা যখন মাপার জন্য আসছে না এই মিটারটা ব্যবহার করা হয়। এর নাম হলো প্রেশার গেজ। প্রেশার গেজ সংক্ষিপ্ত নাম হলো পিজি। পিটি প্রেশার, জিটি গেজ। ওই ফুল ফর্ম আছে প্রেশার গেজ, সংক্ষিপ্ত নাম হলো পিজি। যাও, এটা প্রেশার দিলেই মাপা লাগে মানে। আর ভিতরে আরেকটা জিনিস দেখাই, এটার ভিতরে এই লাল কালার দিয়ে যেটা লেখা রয়েছে, এই লাল কালার, এই লাল কালারটা হলো পিএসআই। এই যে লেখা রয়েছে পিএসআই, এই লাল কালারটা আছে পিএসআই, আর নিচেরটা হলো বার। এই বার আর প্রেশার হচ্ছেন পিএসআই আছে আলাদা, এটা আমি পরে আর এক সময় বুঝবানি বার আর প্রেশার কীভাবে মাপতে হয়। আর এটা হলো পিআরবি। পিআরবি বুঝছো, এটার কাজ হলো কি, যখন আমরা প্রেশার দিই, একটা প্রেশারের সেট অনুযায়ী থাকে, মানে প্রেশারের একটা লিমিট থাকে। এই লিমিটের উপরে চলে গেলে মনে করো এই প্রেশার হচ্ছে পাইপি প্রেশার হবে আসছেন 1000, কিন্তু এই প্রেশার 1000-এর উপরে যদি প্রেশার উঠে যায়, এই কাটা যদি 1000-এর উপরে প্রেশার ওঠে, আর প্রেশার সেট আমাদের লিমিট আছে 1000 পর্যন্ত, কিন্তু ওর উপরে যদি প্রেশার হয়, এই জায়গা দিয়ে ওই যে তেল দিই বা গ্যাস দিই বা পানি দিই, যাই দিই, এই জায়গাতে এক্সট্রা যেগুলো লোড হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, সেগুলো আছে এই পাশ দিয়ে এই জায়গাতে বেরোয় যায়। আর এই জায়গা আছে পাইপের সাথে এরকমভাবে লাগানো থাকে, বুঝলেন, পাইপের সাথে এরকমভাবে ঠিক করে লাগানো থাকে। আর এর নাম হলো কি পিআরভি। পিআরভি, পিটি প্রেশার, আর এ রিলিজ, আর ভিটি বাল্ব, মানে প্রেশার রিলিজ বাল্ব। সংক্ষিপ্ত নাম হলো পিআরবি, আর পুরো নাম হলো প্রেশার রিলিজ বাল্ব। আচ্ছা, এই কটা নাম একটু খেয়াল করে সবাই, না ছবি দেখে দেখে যেটা যেটা বলেছি ওটার নামটা মনে না থাকলে লিখে রাখার পরে তারপরে মুখস্থ রেখে ফেলতে হবে, এই নামগুলো জানা লাগবে। তারপরে আমি পরে ফিটিংসগুলো এর সাথে নাট বোল্ট কী কী লাগবে সেগুলো আমি পরে ভিডিওতে বলবানি। এখন পর্যন্ত এগুলো মুখস্থ করে ফেলা, পরে ভিডিওতে আমি দেখবানি।